এই যে বিদেশ যাওয়া নিয়ে বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেললাম, যারা যাচ্ছেন একদম বেস্ট অফ দ্য বেস্ট দিন পালন করা মানুষ, আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকাই দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না, আপনার জীবনটা নিরবচ্ছিন্ন চলবে? হইতে পারে, হইতেই পারে না, এটা পসিবলই না। এটা তাহলে আপনার আল্লাহ বিশ্বাসী নাই। যদি আপনি মনে করেন যে আপনি একটা পা মারায় যাবেন আল্লাহর একটা কমান্ড বা অর্ডার বা আল্লাহর একটা এবং আপনার কিছুই হবে না, হইতেই পারে না। এটা আল্লাহ বলতেছেন সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান। আপনি সেটাতে পাত্তা নিয়ে যা বলতেছেন আগে একটু কামাইয়া লই তারপরে দেখবো না। এই বিদেশ যাওয়ার ব্যাপারটা তো আমরা খুব সিরিয়াসলি নিছি, সবসময় বলছি। অনেকে মনে আপনি বিদেশ গিয়ে কামাইলে কি আমার কিছু নিতে পারবেন না? আমার জান্নাত আপনি নিয়ে যাবেন নাকি আমি দুইটা কম খাবো? আমার তো কোনো সমস্যা নাই। আপনি যদি বিদেশে গিয়া প্রিন্স আগা খান হয়ে যান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু বলার কারণ কি, এটা আমি যখন আপনাকে দাওয়াত দিতেছি, মানে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধের প্রথমটা কি? তৌহিদের দিকে আদেশ, মন্দ কাজে নিষেধ মানে শিরক থেকে নিষেধ। ট্রেন কি আসবে যে সমস্ত জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি জানাবো না আপনাকে? অবশ্যই জানাবো। তওবা করেন, ঠিক আছে, তওবার রাস্তা তো খোলা আছে। কিন্তু মনে করেন যে আপনি ওভারস্টেপিং করবেন আর আপনার কিছু হবে না, এই জন্য বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য। আমরা অনেক সময় মনে রাখি না, আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য, জান্নাতের জন্য সত্য, জাহান্নামের জন্য সত্য।